হ্যালো লার্নার্স, আশা করি সকলেই ভালো আছেন। এটি আমাদের এয়ারড্রপ লার্নিং এর দ্বিতীয় ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে আমরা মূলত এয়ারড্রপের ক্ষেত্রে যে ডিজিটাল ওয়ালেটগুলো ব্যবহার হয় সেই ডিজিটাল ওয়ালেট সম্পর্কে একটু ধারণা লাভ করব। অন্যান্য অ্যাপের মতোই এই ওয়ালেটগুলোরও অ্যাপস থাকে, কিন্তু এয়ারড্রপগুলো করার ক্ষেত্রে আমাদের এই ওয়ালেটগুলোর এক্সটেনশন ব্যবহার করতে হয়। এই ওয়ালেট এক্সটেনশনগুলো কিভাবে খুলতে হয় এবং কিভাবে মেইনটেইন করতে হয় সেই বিষয়ে আমরা এই ভিডিওতে জানব। আলাদা আলাদা চেইনের জন্য আলাদা ওয়ালেট থাকে, কিন্তু আমরা অত ভেজালের মধ্যে না দিয়ে আপাতত আজকে শুধু ইভিএম ওয়ালেট এবং সোলোনার ওয়ালেট নিয়ে কথা বলবো। ইভিএম ওয়ালেটগুলোর মধ্যে সবচেয়ে সুপরিচিত ওয়ালেট হচ্ছে মেটামাস্ক। মেটামাস্ক ডাউনলোডের ক্ষেত্রে আমরা প্রথমে ক্রোমে যে সার্চ দিব মেটামাস্ক ক্রোম এক্সটেনশন, ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখানে দিব হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট। যেহেতু আমাদের আগে থেকে ওয়ালেট নেই, তাই আমরা ক্রিয়েট এ নিউ ওয়ালেট দিব। আর যাদের ওয়ালেট আছে তারা এখানে ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, পরে যে পাসওয়ার্ডটি দিব কনফার্মেশন পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটি লিখব। এবার এখানে অ্যাগ্রি করে দিয়ে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করব। এরপর স্টেজে আমরা সিকিউর মাই ওয়ালেট এই বাটনে ক্লিক করে এখানে যে 12 শব্দের ফ্রেজ কি দিবে তা ডায়েরিতে লিখে রাখব। এবার নেক্সটে ক্লিক করার পরে ফাঁকা স্থানগুলোতে যে যে শব্দগুলো বসবে তা বসিয়ে কনফার্মে ক্লিক করব। এক্সটেনশন বার থেকে আমরা ওয়ালেটটি পিন করে নিব। আমাদের মেটামাস্ক ওয়ালেট খোলা শেষ। মেটামাস্ক একটি ইভিএম ওয়ালেট। এই উপরের এই অংশটি হচ্ছে আমাদের ওয়ালেটের অ্যাড্রেস। এবার আমরা বিটগেট ওয়ালেট এক্সটেনশন ডাউনলোড করব। আমরা এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিয়ে নিব। এই পাসওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ প্রতিবার ওয়ালেটে ঢোকার সময় আমাদের এই পাসওয়ার্ডটা দিয়েই ঢুকতে হবে। পাসওয়ার্ড হোক বা ফেস কি, সবগুলো আমাদের খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে। মেটামাস্কের ফেস কি দেখার জন্য আমরা মেটামাস্কের 3 ডট মেনুতে ক্লিক করার পরে সেটিংয়ে যাব। সেটিং থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে রিভিল সিক্রেট ফ্রেজে ক্লিক করে এই অপশনগুলো সিলেক্ট করার পরে এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিলেই আমরা মেটামাস্কের যে ফ্রেজ কি 12টি ফ্রেজ কি আছে তা দেখতে পাবো। এই ফ্রেজ কিটা কপি করে নিব। কপি করার পরে অন্যান্য যে কোনো ইভিএম ওয়ালেটে পেস্ট করে দিলেই সেম ইভিএম ওয়ালেটটি ওই ওয়ালেটে ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমরা সোলোনা চেইনের একটি ওয়ালেট ডাউনলোড করা দেখব। প্রায় প্রতিটি ওয়ালেট ডাউনলোড এবং ফ্রেজ কি সংগ্রহ করা একই রকমের। এখন আমরা সার্চ দিব ফ্যান্টম এক্সটেনশন, তারপরে অ্যাড টু ক্রোম করে নেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে আমরা দিব ক্রিয়েট এ নিউ ওয়ালেট, তারপরে কন্টিনিউ উইথ ইমেল। লগ ইন করা হয়ে গেলে 4 পিনের একটি কোড দিব এবং অবশ্যই কোডটি মনে রাখব। কনফার্ম করার জন্য আবার একই 4 ডিজিটের পিনটি দিব। নতুন একটি পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ডটি লিখে রাখব। এগ্রি দিয়ে কন্টিনিউ ক্লিক করব। ফ্যান্টম ওয়ালেটের ফেস কিগুলো দেখতে চাই, সেক্ষেত্রে অ্যাকাউন্ট অপশনে গিয়ে সেটিংস থেকে
অ্যাকাউন্ট 1-এ ক্লিক করলেই আমরা পেয়ে যাব শো সিক্রেট ফেস কি। এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলেই আমরা ফ্যান্টম ওয়ালেটের যে 12টি ফেস কি আছে তা দেখতে পাবো। আজকের মতো আমরা এই 3টা ওয়ালেট ডাউনলোড করা শিখলাম। এখান থেকে আমরা বাদবাকি যতগুলো ওয়ালেট প্রয়োজন একের পর এক তৈরি করে নিতে পারবো। যদি ইভিএম ওয়ালেট হয় তাহলে ইভিএমের ফেস কিগুলো সেখানে ইম্পোর্ট করব, আর যদি সোলোনার ওয়ালেট হয় তাহলে সোলোনার ফেস কি ওখানে ওভারট করব। এছাড়া যদি অন্য কোনো চেইনের ওয়ালেট হয় সেক্ষেত্রে আমাদের নতুন করে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আপাতত এই 3টি ওয়ালেটই যথেষ্ট। এই 3টা দিয়ে আমরা আগামীতে এয়ারড্রপ করতে পারবো ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই।